নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসজি পেট। আগের ভিডিওতে দেখিয়েছিলাম লিভার কোর্স। তো বলে দিয়েছিলাম ওই ভিডিওটাতে যে লিভারের কোর্স করাতে গেলে কতটা কী দিতে হবে, কদিন দিতে হবে। 5 দিন দেওয়া হয়ে গেছে আমার। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। এই চারটা হচ্ছে আমার নর পায়রা, 3টে এখানে ম্যাড্রাস আছে আর একটা হচ্ছে গিরিবাস। এই গিরিবাস সামনেরটা, বাকি 3টে ম্যাড্রাস। পায়রাগুলোকে একটু ওড়াবো সকাল সকাল, ওই জন্য ছাদে চলে এসছি। দেখি কতক্ষণ কী ওড়ে। খাঁচায় আপনাদের দেখানোর জন্যই নিয়েছিলাম। তো এই যে পায়রাগুলো স্ট্যান্ডিং দেখুন। 8টা পায়রা, বেশি বয়স হয়নি, 4-5 পরের 8টা পায়রা, বেশি বয়স এখনো হয়নি। পর এখনও পরিষ্কার হয়নি, 4-5 পর ফেলতে হবে, 5 পরে পায়রা হবে। পায়রাগুলোকে উড়িয়ে দিই, কতক্ষণ কী ওড়ে আপডেট দেবো। আর তারপরে আরও একটা জিনিস দেখাবো আজকে, যে পায়রার এই গরমে পায়রাকে এই জিনিসটা দিলে আর কি পায়রাটা সুস্থ থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, একটু লাইক কমেন্ট করবেন, কারণ কমেন্টে যদি না বলেন কেমন ভিডিও করছি বা কী করে বুঝবো। তো পায়রাগুলো দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে হাইট নিল, একদম সঙ্গে সঙ্গে ছাড়ার সঙ্গে সঙ্গে উঠে গেল ওপরে। আমার পায়রা বেশিক্ষণ টাইম লাগে না ওপরে যেতে, আবার বেশিক্ষণ টাইম লাগে না ওপর থেকে নিচে নামতে, কারণ ওপরে থাকে না বেশিক্ষণ, পায়রা চলে যায় আবার আপ ডাউন ওড়ে। তো এই গিরিবাজ পায়রাটা দিয়েছি সবে, নতুন সেট করছি, আর ম্যান্ডাসগুলো আগে দিয়েই ওড়ে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, ঘরে তো অনেকগুলোই ডিম রয়েছে, বাচ্চাও হবে, কটা কি বাচ্চা হয় সেই আপডেটটা দেবো। আর ওই বাচ্চাগুলোকে আমি প্রপার ট্রিটমেন্টে ওড়াবো, মানে ঠান্ডা পানিতে কতক্ষণ দম করে, তারপরে দম মানে যখন দম থেমে যায়, ওদেরও তো একটা টাইম থাকে যে এই দমের বেশি আর যায় না, তারপরে রুটি চার্জ করতে হয়। তখন 9:30 বাজে, পায়রাগুলো অনেকটাই হাইটে রয়েছে, তা যেটা বলছিলাম, তো রুটি চার্জ করতে হয়। তো সেই ভিডিওগুলো সব আসবে বন্ধুরা, পার্ট বাই পার্ট পরপর আসবে। বাচ্চাগুলো আগে হোক, এখনও ডিম রয়েছে ফোটেনি, হোক, মিনপটের বাচ্চা উড়িয়ে কতটা কী ওড়ে সেগুলো সব আসবে ভিডিওতে। বাট এখন এই মানে আমার কাছে এই 4টে নরই আছে ওড়ানোর মতো, আর মাদাও আছে, সেগুলো পরে কোনো এক ভিডিওতে উড়িয়ে দেখাবো কতক্ষণ ওড়ে। তো বন্ধুরা, পায়রাগুলো তো হাইটেই ভালো রয়েছে, 9:30 বাজে এখন। তো বাড়িতে অনেক কাজও আছে, আজকে সানডে। তো যাই কিছু কাজ বাজ করে নিই, তার আগে একবার আপনাদেরকে টাইমটা দেখিয়ে দেবো, তারপরে কিছু কাজ আছে সেগুলো করে আসতে হবে। আর এই ভিডিওতে একটা জিনিস, একটা জল পায়রাকে একটা সাপ্লিমেন্টই বলতে পারেন দেখাবো, যেটা দিলে। তো বন্ধুরা, এখন 9:42 বাজে। পায়রাগুলো আমি স্ক্রিনশটগুলো এর জন্যই দিচ্ছি, যাতে টাইমটা বুঝতে পারেন। পায়রাগুলো এখনও চলছে, হাইটেই রয়েছে, নামেনি এখনও। কটা 7:30 কি 7:45 দিকে দিয়েছিলাম পায়রাগুলো, 1 ঘন্টা মতো হয়তো হচ্ছে, 7:30 থেকে 8:30, 9:30, 2 ঘন্টা মতো হচ্ছে। ওরা উঠতে থাকুক, ততক্ষণে আপনাদের কিছু জিনিস দেখাবো। মানে সাপ্লিমেন্টটা দেখিয়ে দিই, এটা দিলে আর কি ইলেকট্রন জল, যেটা মানে আমাদের মানুষের সেলাইনে কাজ করে। তো এদেরও দিতে হয়, এত গরম চারিদিকে, এত গরম এখন, ওয়েদার তো প্রচুর গরম, আর যখন তখন হিট হয়ে যেতে পারে পায়রা, তো তার জন্য ইলেকট্রন জলটা দেওয়া দরকারি। পায়রাগুলো অনেকটা নিচে চলে এসছে। বাড়ি ছিলাম না, এসে দেখছি নিচে এসছে, তাই ভিডিওটা করলাম। এই গিরিবাজ বাচ্চাটার জন্য নিচে চলে এসছে, নাহলে আসার কথা না তাড়াতাড়ি নিচে। ওদের গিরিবাজ বাচ্চাটা নতুন সেট করছে, তো ওর অতক্ষণ গিরিবাজ পায়রা তো বেশিক্ষণ ওড়ে না। তো আশা করি গিরিবাজ বাচ্চাটা বসে যাবে, বসে গেলে ওরা আবার ওপরে চলে যাবে। যাই হোক, তা উঠতে থাকুক ওরা।
গিরিবাজ বাচ্চাটাই বসে যাবে মনে হচ্ছে, কারণ ওই পায়রাটা অতটা কোনো, আর ওর অতটা গিরিবাজ পায়রাটা ম্যান্ডাসের সঙ্গে আমার কোনো পারে না, কারণ গিরিবাজের দমের সঙ্গে ম্যান্ডাসের দমে অনেক তফাৎ। এই আবার হাইটে চলে যাচ্ছে, নাকি নেমে যাবে। তো যাই হোক, আমার বাড়ির এই যে আশেপাশে এত গাছ, কিন্তু আমার পায়রা কোনো গাছে বসে না, ওই বাড়ির ছাদেতেই বসে। সব পায়রা ওরমভাবে সেট করো আমার পায়রাগুলো। মাদিগুলোর ভিডিও একদিন দেখাবো উড়িয়ে। আজকে 4টে নট দিলাম, এই 4টে নট ছাড়া আমার কাছে ওড়ানোর মতো পায়রা নেই। মাদি আছে অনেকগুলো, কিন্তু নর। তো যাই হোক, ভিডিওটা একটু দেখতে থাকুন, ওই সাপ্লিমেন্টটা দেখিয়ে দেবো। আর আমার বাড়ির এক পেয়ার ভালো পুরনো লাইনের পায়রা দেখাবো। আপনারা যদি যারা ভিডিওটা দেখেন, অনেকেই দেখে ভিডিও, তো কমেন্টে যদি চিনতে পারেন পায়রাগুলো কী পায়রা, তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। এখন তো অনেকেই বলে মালবাহী পায়রা নতুন নতুন বেরাচ্ছে, মালবাহী পায়রা। তো ওইসব মানে মালবাহী যেগুলোকে বলে এখন, তো ওই পায়রা আমাদের আগে ফুলশিরা পায়রা বলতাম আমরা। আমাদের বাড়ি যখন পুরোনো পায়রা, আমার বাবা পায়রা করতো, তখন আমরা ফুলশিরা পায়রা বলতাম। যাই হোক, পুরোনো এক পেয়ার শখ করাবো, তার আগে দেখি কী হয়। এগুলো পায়রাগুলোর নাম নিয়ে নাকি নিচে এসে উড়েই যাচ্ছে সেই দিন। ওই যে গিরিবাজ পায়রাটা মানে বসে যাবে এবার। হ্যাঁ, এটা হচ্ছে গিরিবাজ বাচ্চাটা বসে গেল। এটা হচ্ছে দুপুরের বাচ্চা হবে, গিরিবাজ পায়রা, ফুলশিরার বাচ্চা। আমার পুরোনো একটা ওল্ড লাইনের ফুলশিরা আছে, ওর বাচ্চা এটা। তো এই 3টে পায়রা আবার ও হাইট নিয়ে নেবে, ওরা নামবে না, কারণ আমি জানি ও প্রচুর উড়ান আছে ওদের মধ্যে। ভালো ট্রিটমেন্ট পেলে ওরা ওড়ে, কিন্তু এখন আমি সেরকমভাবে ট্রিটমেন্ট করতে পারি না, শুধু যেইটুকুনি ভালো রাখতে হয় সেইটুকুনি রাখি। তো আমি ভাবছি এর পরের লটে যে বাচ্চাগুলো উঠবে সেইগুলোতে আপনাদের দেখাবো যে ঠান্ডা পানি থেকে শুরু করে রুটি কী কী খাওয়াতে হয়, কীভাবে মানে ওটা তাতে ওই পায়রাগুলো কীরকম দম করে, সেটা আপনাদের পরের রাউন্ডে মানে পরে যে বাচ্চাগুলো হবে ওইগুলোতে দেখাবো। এই বাচ্চাগুলোতে অতটা ট্রিটমেন্ট করা হয়নি এখনও পর্যন্ত। ওই যখন হাইটে চলে গেল আবার, ঠিক আছে, ওরা হাইটে আবার হাইট নিয়ে নিচ্ছে। তো যাই হোক, এবার বাড়ির এক পেয়ার পুরোনো পায়রা শখ করাবো, অনেক পুরোনো পায়রা, এদের কোনোদিন বাচ্চা করায়নি, কিন্তু এবারে আমি ডিমে ওদের বসিয়েছি বাচ্চা করানোর জন্য। দেখুন, এগুলো আবার হাইটে চলে গেল। এই যে গরমে নাকি বাজ আসে না, শিকার হয়তো করে না, কিন্তু আসে, ওই যে উঠছে। দেখাতে পারবো, দেখানোর চেষ্টা করবো ভিডিওতে, তাহলে দেখাচ্ছে। ওই যে আমার পায়রা রিং করে যাচ্ছে। তো যাই হোক, পায়রাটা দেখাই বন্ধুরা। এইটা হচ্ছে একটা নর পায়রা, ঠিক আছে। আমি আজ পর্যন্ত বাচ্চা তুলিনি, কোনোদিন বাচ্চা তুলিনি। এটা হচ্ছে আমার ঘরে একটা নর পায়রা। পায়রা আমার কিনে আনাই পায়রা। তো প্রচুর উড়ান আছে, মানে যখনই ছাড়া পায় তখনই বন্ধ হয়ে যায়, মানে ওর আর মানে কি বলবো, ও উঠতে মানে সবসময় ব্যস্ত থাকে। ও যখনই ছাড়া পায় ও ওপরেই, মানে বেশিরভাগ সময় ছাড়া পেলেই ও আকাশেই থাকতে পছন্দ করে, ও নিচে কমই আসে। তো ভাইরা কেমন একটু জানাবেন, যদি ভালো লাগে জানাবেন কমেন্টে। তো পায়রাটা ছেড়ে দিলাম, বসেছে। তো পায়রা কেমন একটু বলবেন। অনেক পুরোনো পায়রা, পায়রা প্রায় 8 বছর বয়স হবে আমার কাছে রয়েছে, 8 বছর বয়স। দেখেছেন, দেখেন বসার কোনো সিন নেই, ও একদম উঠে যাবে, একদম উঠে যাবে উপরে। তো মাদিটাকেও দেখাবো। মাদিটা আমার ঘরের বাচ্চা, আগের বারে বাজে মেরেছিল ওড়াতে গিয়ে, ওই জন্য আমি বসিয়ে দিয়েছি। পায়রাটাকে ওড়াইনি, পায়রাটা থাইতে বাজে অ্যাটাক করেছিল, তো থাইতে পুরো ফেলে দিয়েছিল। তো ওই মাদিটাকে দেখাবো। আর মাদিটাকে দেখে বলবেন কেমন এই দুটো পায়রা। আমি কোনোদিন বাচ্চা করিনি এই পায়রাগুলো, তো এইবারে প্রথম আমি বাচ্চা ডিম দিয়েছে, রেখে দিয়েছি, ফেলিনি ডিম দুটো। কেমন বাচ্চা এদের হবে সেই ওড়ানটা আপনাদেরকে দেখাবো, কিন্তু বাচ্চাগুলো কেমন সেটা, এই পায়রাগুলো কেমন সেটা আমাকে বলবেন। বাচ্চাগুলো কেমন হবে সেটা তো পরে দেখবো, পায়রাগুলো কেমন, নটটা কেমন সেটা আমাকে বলবেন, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হচ্ছে, একটুখানি ধৈর্য ধরে দেখুন, কারণ এই ছোটো ছোটো আপডেট দিতে দিতে না ভিডিও বড় হয়ে যায়। অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। ওই মাদিটাকে দেখাই।
দেখতে পাচ্ছেন একদম কাঁচা হলুদ চোখ, একদম কাঁচা হলুদ চোখ। চোখের সাইডে একটা রিং, মানে মণি, যে মণি হয় না, মণির সাইডে একটা রিং আছে সাদা কালারের, একদম কাঁচা হলুদ চোখ পায়রাটা, ঠিক আছে। তো এই মাদি বিশাল ছটফটে, হাতে ধরে রাখা যায় না। আর এক হাতে ভিডিও করতে আমার তো খুব অসুবিধা, পায়রা ধরতে পারি না এক হাতে। দাদা দেখাই আপনাদেরকে, এই একটা পেয়ার আমার বাড়িতে রয়েছে। পেয়ারটা মাদিটা পাঞ্জাটা দেখো, নরের পাঞ্জা এর থেকেও ডিপ, মানে আরও ডিপ আর জামুনি পাঞ্জা একদম। তো মাদিটা দেখো কেমন, যদি ভালো লাগে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, ধরা যাচ্ছে না পায়রা হাতে, এত ছটফট করে, এত মানে ওই পায়রা স্পিড না, হাতে ধরা যায় না। পায়রাটাকে বাজে মেরেছিল আগের বারে শীতে ওড়াতে গিয়ে। পায়রাটা কেমন একটু জানাবেন, ঠিক আছে? যদি ভালো হয় কমেন্টে বলবেন, আর খারাপ হলে সেটা বলবেন যে পায়রাটা কী লাইনের পায়রা, ভালো খারাপ। হ্যাঁ, পায়রাটা ছাড়লাম, দেখুন ওকে তাড়াতে হবে না, নিজে উড়ে যাবে। এই যে পায়রা উঠে গেল, ব্যাস হাইট নিয়ে নেবে। ডিম থেকে পায়রা ছাড়লাম, দেখুন ডিম থেকে আপনাদের সামনেই ছাড়লাম, দুটোই নর মাথা দুটোই হাইট নিয়ে নেবে, দেখুন সঙ্গে সঙ্গে। দুটো পায়রা এই যে সঙ্গে সঙ্গে একদম হাইটে চলে যাবে। দানা দানা হয়ে গেছে, মানে ছোটো ছোটো হয়ে গেছে। এখন আর একটা কোথায় গেল কী জানি, আরও দুটো আছে, এই দুটো উড়িয়েছিলাম সকালে, ওইগুলোও আছে, দুটো আছে। একটা নেমে গেছিলো কালো পায়রাটা, কালো নরটা নেমে গেছিলো, সাদা নর একটা আছে, আর কালো নর একটা, আর একটা কালো নর, দুটো আছে। কোথায় গেল? চারটে পায়রা রয়েছে, এই যে চারটে পায়রা। এই যে দুটো ছাড়লাম এক্ষুনি, ডিম থেকে উঠলো। আর এই যে ওই দুটো ছিল উপরে, বিশাল ওড়ান। বন্ধুরা 10:30 বাজে, তো সেই জলটা দিতে হবে এবার, বেলা হয়ে যাচ্ছে, এরপর আর ছাদে থাকা যায় না, এত রোদ্দুর গরম। তো পায়রা হাইটে রয়েছে এখনো, ওরাও নামে জলটা খাবে, নাহলে না দিলে এত গরম না, ছাদে থাকা যায় না, প্রচুর গরম। এরপর এখন 10:30 11টার দিকে তো, আর 12টার দিকে তো সূর্য রোদ্দুর একদম, সূর্য মাথার উপরে চলে আসে। পায়রাগুলো উঠছে এখন, ওই যে ছাড়লাম তখন উঠে গেল, ওই যে এখনও উঠছে। 10:30 11টা, এখন 11:15 বাজতে যায়। তো এই পায়রা আবার ওই জন্য নেমে আসছে, নেমে আসুক, পায়রা ছেড়ে দিয়েছি সব নিচে, কারণ অত আর টাইম নেই ওড়ানোর। তা দেখাই ওটা আপনাকে সাপ্লিমেন্টটা। বন্ধুরা এটা হচ্ছে ইলেকট্রোকন, ঠিক আছে, সাপ্লিমেন্ট। গরমে এটা খুব ভালো কাজ করে পায়রার জন্য। অ্যাকচুয়ালি এটা ভেটেরিনারি, পোলট্রির জন্য, কিন্তু এটা পায়রার জন্য মানে সেলাইন জল যেটাকে বলে, ঠিক আছে। তো এটা সেলাইন জল মানুষেরও লাগে, তো পায়রারও লাগে। এই দেখুন মাদিটা দেখুন, একদম ডিরেক্ট ছাদে, দেখেছেন? দেখুন উড়ে কিন্তু ডিরেক্ট ছাদে নামলো, ওর এদিক ওদিক কোনো বসে নেই, উড়ে ডিমের ছাদে নেমেছে, ডিমের দিকে চলে যাচ্ছে, মানে ওর ঘরের দিকে চলে যাচ্ছে। দেখুন একদম হাঁপাচ্ছে, তো ডিম দিয়েছে। ভাড়াটা কেমন অবশ্যই জানাবেন, ঠিক আছে? যদি ভালো লাগে জানান, আর নাহলে খারাপ লাগলো সেটা জানান। পায়রা ব্লাড লাইনটা কেমন। এই পায়রাগুলো কোনো দিন বাচ্চা করেনি, প্রথম টাইম ডিম দিয়েছে মাদিটা, ফার্স্ট টাইম ডিম দিল এবার। তো মাদিটা ডিম টাইমে আর ফেলিনি, ওইটা ওই 9টার সময় জোড়া আছে বলে, মানে জোড়া নিজে নিজেই হয়েছে, আমি জোড়া করিনি, নিজে নিজেই জোড়া হয়েছে, তা আমি আর ফেলিনি, ডিমটা রেখে দিয়েছি। মাদিটাকে বাজে মেরেছিল বলে আর ওড়াচ্ছি না, নাহলে পায়রাটা উঠছিল। ঠিক আছে, দেখুন নটটাও নেমে গেছে, নটটা নেমে ও ঘরে। এইসব পায়রাগুলো মানে আমার পায়রা এত ভালো, বাইরে খুব কম থাকে। উড়ালাম, উড়িয়ে নেমে 1 ঘন্টা উড়ুক, 2 ঘন্টা উড়ুক, 3 ঘন্টা উড়ুক, যাই উড়ুক, উড়ে নামলো, নেমে ঘরে ঢুকে গেল। ঠিক আছে, নটটা দেখুন কেমন, নটটা বলবেন, নটটার সাইজটা কত বড়, ঠিক আছে। যত বড় নটটা, মানে পায়রাটা যত বড়, ডানাটাও অত বড়, পুরো লেজ পর্যন্ত ছুঁয়ে যায় ডানাটা, ঠিক আছে। আর পেছন মানে ওর যে বডির শেপটা পুরো ভি শেপ,
সামনের দিকে চওড়া, পেছন দিকে পুরো সরু। আর মাথাটা দেখুন জামরুলের মতো বড় মাথা, ঠিক আছে। এই পায়রাটা অ্যাকচুয়ালি গিরিবাজ পায়রা। এখন এরকম পায়রা দেখতে অনেকে বলে মালবাহী মালবাহী, এখন আমি তো সেটা জানি না কীরকম হয় মালবাহী পায়রা, বাট অনেকে বলে যে এরকম গিরিবাজ পায়রা দেখিয়ে বলে মালবাহী পায়রা। সারাদিন ওড়ে। এটা আমার একটা পুরোনো লাইনের গিরিবাজ নয়, অনেক পুরোনো লাইনের। এই পায়রাটা আমার কাছে 8 বছর হয়েছে। তো এটা এও সারাদিন ওড়ে, যদি একে ওড়ানো হয় এও সারাদিনই ওড়ে। কখনো বসে যায় আবার ওড়ে, ওর মানে সারাদিন ননস্টপ উঠতে হয়। তো ওই যে ইলেকট্রন জলটা দেবো বলেছিলাম, তো পায়রা সব তো নেমে গেছে, জলটা দিয়ে দিই। এখন প্রায় 11:30 মতো বাজে। তো আর লেট করে লাভ নেই, জলটা দিয়ে এবার ছাদ দিয়ে নেমে যেতে হবে। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখুন, এই জলটা দিলে আপনারা ট্রাই করে দেখবেন যে পায়রা আপনার হয়তো সুস্থ আছে, আপনি বুঝতে পারবেন ওটা যে আপনার পায়রার কোনো লু লাগছে না, ঠিক আছে। গরম পড়েছে অতিরিক্ত, তো আমাদের ঘরে তো ফ্যান এসি সব থাকে, কারো গাড়িতে এসি রয়েছে, কারোর বাড়িতে ফ্যান রয়েছে, তো সবাই এখন ওরকম গরমে রয়েছে। কিন্তু পায়রাতে তো ফ্যান এসি নিচে থাকে না ওরা, তো ওদেরকে একটু শরীর ঠান্ডা রাখার জন্য, ভালো রাখার জন্য এইগুলো দিতে হয়, ঠিক আছে। আরও অনেক জিনিস আছে, কতিলা আছে, মৌরি আছে, শরবত করতে হয়, সব ভিডিওতে আসবে। আমি দিই না অতটা, কারণ সত্যি বলতে অত টাইম পাই না। আমি যেইটুকুনি টাইমটা এতেই চালিয়ে দিই। বন্ধুরা বেশি বড় ভিডিওটা করবো না, জলগুলো দিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টও করবেন। আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, আমার 100 এতদিন পরিশ্রম করার পর মাত্র 100টা সাবস্ক্রাইবার হয়েছে। তো প্লিজ ভিডিওটা শেয়ার করুন যাতে আরও বন্ধুরা দেখতে পায়, একটু সাপোর্ট করুন, আমিও যাতে উপরে উঠতে পারি, আরও নতুন নতুন আপডেট দিতে পারি। তো দেখুন এই মাদিটা দেখুন, এত জলের চেষ্টা পেয়েছে, দেখেছেন একদম হাতের মধ্যে চলে এসছে জল খেতে। তো টাটা বন্ধুরা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পায়রাও সুস্থ রাখুন। যদি টিপসগুলো কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।